যুবক মাকে গিয়ে বলতেছে, আম্মা আব্বার কোনো পাঞ্জাবি আছে? কিরে বেটা, তুই জিন্দেগিতে তো কোনোদিন পাঞ্জাবি পরশ নাই, তুই সবসময় টি শার্ট আর জিন্স পরছস, আজকে তোর পাঞ্জাবি লাগতেছে কেন? বলে, আম্মা শাহজালালের জিয়ারত করবো তো। আম্মা একটা টুপি পাবো কোনো? টুপিটা দিয়েছে। বাসটা যাওয়া শুরু করেছে কোরআন তিলাওয়াত দিয়ে। পুরো পথে একজন গান বাজাতে চেয়েছিল, আরেকজন হচ্ছে খবরদার গান বাজাইস না, ওলি আল্লাহর দরবারে যাচ্ছি। কি বাজাবো? নাতে রাসূল দে। কথা কর না, ঠিক কিনা জোরে বল। স্কুলের ছেলেরা যারা জীবনে নাত পড়ে নাই, কোথাও তিলাওয়াত কোনোদিন করে নাই, সেও বলতেছে মাইকটা একটু দে, আমি সূরা ফাতিহাটা পড়ি। আরেকজন বলছে আমাকে একটু মাইকটা দে, আমি ওই সোনার মদিনা প্রাণের মদিনা নাটটা পারি। এভাবে করে শাহজালালের জিয়ারত করতে প্রথমে বাস যখন সিলেট পর্যন্ত পৌঁছলো, যুবক যখন বাস থেকে নামতেছে, সে জীবনে কোনোদিন এত আদব করে নামে নাই। সে যখন শাহজালাল ইয়ামানির মাজারের গেট দেখেছে, তার অন্তরের ভিতরে একটা আদব তৈরি হয়েছে। সে ভদ্র হয়ে গেছে, সে নম্র হয়ে গেছে, সে আল্লাহকে স্মরণ করা শুরু করেছে। তার মধ্যে আর গালাগালি নাই, তার মুখে আর গান নাই, তার মুখে আর কোনো বেহায়াপনা নাই। সে মাথাটা ঝুঁকিয়ে আস্তে আস্তে মাজারে গিয়ে বলছে, হুজুর কি করতে হবে একটু বলেন, আমি তো জানতাম না। হ্যাঁ।